আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেটা চলে আসলাম ঘুরতে। রমনা পার্কে আছে এখন, খুবই সুন্দর জায়গা। বাবা প্রাকৃতিক নিসর্গ, সিটির মধ্যে একটা জায়গা যেটা কিনা একটু সেফ বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরার জন্য। কোনো প্রকার আজে বাজে কোনো লোকজন নেই আশেপাশে। খুবই সুন্দর আবহাওয়া, পরিবেশটা খুবই ভালো, গাছপালার ঠান্ডা অক্সিজেনময় বাতাস। রমনা পার্কে আসবেন সবাই, জায়গাটা খুবই সুন্দর। যারা অলরেডি আসছেন তাও তো জানেনি কতটা সুন্দর। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো খুবই সেফ এবং সুন্দর একটি জায়গা এটা। আমার সঙ্গে আছে আরো আমার দুটি ভাগ্নি, আমার খালা, আমার ওয়াইফ। তো ওইখানে ঘুরতে আসলাম আজকে। খুবই সুন্দর একটি বট গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড়, বিস্তৃত শাখা প্রশাখায়। ওপাশটাতে ফুল গাছ রয়েছে, অনেক ফুলের বাগান ওপাশটাতে। বাবা আমার ছেলে খুবই এক্সাইটেড খোলামেলা পরিবেশ দেখে। গাছের নতুন পাতা এসেছে, সবুজ পাতা। ঝরা পাতায় নিচে ভরে আছে আর উপরে আসছে সব সবুজ পাতা। এটাই তো সৌন্দর্য প্রকৃতির। রমনা পার্কে জামে মসজিদ এই পথে, এই দিয়ে মসজিদে যাওয়ার পথ। ওকে, ছোট বাবুদেরকে নিয়ে আসলে অবশ্যই স্ট্রলার নিয়ে আসবেন সঙ্গে করে, আদারওয়াইজ কোলে নিয়ে হাঁটতে খুবই কষ্ট হবে। সে আমার মাইক্রোফোনটা নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছে, বুঝতেছেন এই জিনিসটা কি। বাবা মোবাইলে দেখা যায় তোমাকে? ওই যে তুমি বাবা। এই যে মামা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ফ্যামিলি নিয়ে রমনা পার্কে ঘোরাঘুরি করার জন্য। এই যে সারা আর আন্টি সামনের দিকে হাঁটছে। সারা কোল থেকে নামতেই চায় না। এই যে আমাদের রিদামণি, লিলি, এই যে আমার হাঁটি, আসো হাঁটি, দৌড় দৌড় দৌড়, আসো। সে হাঁটবে, আমার হাত ধরে হাঁটবে। আসো 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 আসো।
এই যে সারা দৌড়ে দৌড়ে কোলে ওঠে। এই যে জারিফ, জারিফ টাটা। আব্বু আসো আসো। ওকে একটু নিজের আমায় ধরো, হাঁটুক। কি সমস্যা কি তোমার? হাঁটো না কেন? বাবাকে পেয়ে জারি অলস হয়ে গেছে পুরো। সুন্দর লেক। আজকে শুক্রবার, যে কারণে মানুষের আগমন খুবই বেশি আছে মোটামুটি। লেকের মধ্যে একটা নৌকাও দেখা যাচ্ছে, বোট। জারি, কি বলতেছো তুমি? ভিতরে হকাররা আছে অনেক, মোটামুটি দেখা যাচ্ছে। এই পার্কটা নতুন করা হয়েছে, তাও প্রায় বছরখানেক হয়ে গেছে। এই ব্রিজটা আজকে পুরো ধরনের ভরপুর ব্রিজে মানুষ দিয়ে। আমার আপু আসার আগে বাবা বোট রাইডিং করতেছে অনেকেই। বিকেল বেলা সিনটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। অনেক মানুষ। এই যে প্রাকৃতিক দৃশ্য। রমনা পার্কে খুবই সুন্দর ডান্স করতেছেন তারা। যিনি ক্যামেরাম্যান তিনি শুট করতেছেন এবং যিনি ড্যান্সার সেও শুট করতেছে। পার্কের মধ্যে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ইয়াং জেনারেশনের। তো দেখা যাক কোনো মুরব্বী পাই কিনা পার্কে আজকে। সেরকমভাবে মুরব্বী নেই কোনো, ম্যাক্সিমামই সবাই ইয়াং ছেলে এবং মেয়ে। সবাই এখানে ক্রিয়েটিভিটি দেখাতে আসতেছে, নিজের মি টাইম পাস করতে আসতেছে। সুন্দর ফুল ধরছে গাছে। কি গাছ? সুন্দর একটা ঘর, একটা আমরা বসবো এটাতে। বাবা
যার পেয়ারা খাচ্ছে আর হাঁটতেছে। তাকে বললাম যে চলো, তোমার মা দূরে চলে গেছে অনেক, হেঁটে হেঁটে যেতে হবে, সে যাবে না, দাঁড়িয়ে আছে। বলে ওঠার ফোন দিই, তাই না? আসো বাবা, চলো যাই আমরা, আসো। কম, যাবে না, এই যে যাবে না, চলো, মা চলে গেছে, চলো আসো। সে পেয়ারা খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ছে। আসো আব্বু, চলো চলো আসো। একটা অতি পরিচিত গাছ, যেটা কিনা খুবই রেসিস্ট টাইপের হয়ে যাবে, এই হলো সেই গাছ। গাছটা প্রায় মৃত, কারণ এখন শীতকাল তো। গাছের নামটার বাংলা হচ্ছে জারুল গাছ, এই গাছটার নাম। কিন্তু এই গাছটার নাম যখন আপনি ইংরেজিতে দেখবেন, তখন আপনার একটু জিনিসটা অন্যরকম লাগতে পারে। আসলে নামটা দেখি আমরা কি নাম। বাংলা নাম হচ্ছে জারুল, ইংরেজি নাম হচ্ছে প্রাইড অফ ইন্ডিয়া। বাংলাদেশে কি করো ভাই? বাবা খাইতে খাইতে পেট ভরে গেছে আব্বু। সে অনেকক্ষণ ধরে পেয়ারা খাইতেছে, এখন পেট ভরে গেছে, আমাকে খাওয়া দিচ্ছে। থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, জারিফ তোমার হাতে কি এটা? তুমি কি চেনো এটা কি? এটাকে এটা এটা এমন করে না আব্বু, নষ্ট হয়ে যাবে। এর নাম হচ্ছে হাওয়াই মিঠা, আর ইংরেজিতে বলে কটন ক্যান্ডি। ঠিক আছে, নষ্ট হয়ে যাচ্ছে আব্বু। সে এটা বুঝতেছে না কি জিনিস, তাই এরকম করতেছে, খাওয়ার জিনিসটাকে মাটিতে ফেলতেছে। নো নো বাবা, বাবা তুমি হাওয়াই মিঠা চিনো না দেখে এবার অলমোস্ট অসম্মান করবে, এটা নষ্ট করবা বলো? হাওয়াই মিঠা এক সময় খুব ফেভারিট ছিল আমারও, কিন্তু শারীরিক প্রবলেমের কারণে আর খানা খেতে পারি না, সুগার হয়ে গেছে। সো অ্যাভয়েড করে চলি সবসময় সুগারটাকে। আপনারা যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। সুগার অবশ্যই ভালো না শরীরের জন্য, অতিমাত্রায় সুগার খাওয়া খুবই খারাপ শরীরের জন্য। হ্যাঁ বাবা, হ্যাঁ আব্বু, মানুষজনের দিকে তাকাচ্ছে আর বলতেছে কি বলে ও, তাই না? গোল 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 গোল। বাবা দেখছো কত সুন্দর জায়গা, রাস্তাটা কত সুন্দর, দেখছো আব্বু? বাচ্চাদের স্লাইডিং এর ইয়ে আছে, সব আছে, কিন্তু রাস্তা শুক্রবার না, ওই সাইডের লোক ঢুকে বেশি, কিছু চান্সই পাবে না, 1 ঘন্টা দাঁড়াতে পারবে। লোক সমাগম বেশি, সে কারণে বাচ্চাদের স্লাইডগুলো বিজি থাকে। বিশেষ বিশেষ দিন হঠাৎ করে শুক্রবার আছে, ভালো না মানছে একদম প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের অপোজিটে আছি আমরা এখন, পার্কের ভিতরে।
জায়গাটার নাম সুন্দর, মহিলা অঙ্গন। সবাই আছে, মহিলা পুরুষ ভেদে সবাই বসবাস করবে, স্বাধীন দেশ। জায়গাগুলো খুবই সুন্দর। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপোজিটে আছি আমরা, এখন বের হয়ে যাবো ইনশাল্লাহ। গাছটা খুবই সুন্দর, সব পাতা লাল রং। কি গাছ এটা? সবগুলো পাতা লাল রঙের। শারিদা, ওরা স্লাইড খাইতে পারে? আসো। রেডি রেডি, আবার 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 দিবে। আচ্ছা, রেডি 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 তারিফ রেডি, 1 2 3 গো। আবার আবার রেডি রেডি। হ্যাঁ, ও একা একা পারবে না, এখনো ছোট তো। কি ব্যায়াম করে ওরা? আসো আসো আবার। ইয়েস, সে বারবার খাইতে আনন্দ পাইতেছে অনেক স্লাইডটা। রেডি রেডি, আবার আবার। লাস্ট টাইম রেডি। দেখো তোর এক্সপ্রেশন কি? হ্যাপি 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 এক্সপ্রেশন। আর নয় আর নয়, গাড়ি কোলে ওঠার জন্য অনেক কান্নাকাটি করতেছে বাবা। কি আব্বু, হাঁটাহাঁটি করে হাঁপাই গেছো কোলে ওঠার জন্য দৌড়াদৌড়ি? সূর্য ডুবতে যাচ্ছে প্রায়, আমরা এখন বাসার দিকে রওনা করতেছি। খুবই ভালো লাগলো জায়গাটা, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য উত্তম জায়গা একটা। সবাই আসবেন সময় পেলে। বাই বাই। হ্যাঁ বাই বাই।